নিজে বাদশা নিজে কাজী ওরে মুর্শিদ নিজের নৌকায় নিজে মাঝি আরে নিজে বাদশা নিজে কাজী আরে মুর্শিদ নিজের নৌকায় নিজে মাঝি নিজে আবার আল্লাহর ওলি মাওলানা বলো নিজে আবার রানী বিলকিসের বাহিনী কম ছিল না 12,000 দিয়ে রওনা দিছে 12,000-এর সঙ্গে আরো 12,000 হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে রানী বিলকিস রওনা দিছে এই মুহূর্তে রানী বিলকিস আসতেছে আর আল্লাহ নবী সুলাইমান নবী রাজপ্রাসাদের উপরে দাঁড়ায় রয়েছে হঠাৎ করে সুলাইমান নবী দেখতেছে রাস্তার ভিতরে ধুলা উঠতেছে কি উঠতেছে ধুলা উঠতেছে সুলাইমান নবী ডাক দেখো উজির এত ধোঁয়া কেন উঠতেছে এখন উজির ডাক দেখো কেন উঠতেছে জানেন না রানী বিলকিস আইতাছে মুসলমান হইতো রানী বিলকিসের দল বল লয়ে আইতেছে এখন রানী বিলকিস মুসলমান হওয়ার জন্য আসতেছে এখন সুলাইমান নবী কয় আসলে যেহেতু আসতেছে আজকে একটা খেলা দেখাইমু এখন উজিরকে ডাক দে কয় তাড়াতাড়ি নাম পার্লামেন্ট ডাক দে কয় তাড়াতাড়ি রাজ দরবারও সবাইরে ডাক দে সুলাইমান নবীর হুকুম দিছে সবাই হাজির হওয়ার পরে সুলাইমান নবী রাজ সিংহাসনে বসছে প্রধানমন্ত্রীর কাজ তো সিংহাসনে বসা কথা কয় না সুলাইমান নবী বসছে মারহাবা কোন বসার পরে সুলাইমান নবী কয় এ আমার মন্ত্রী পরিষদ লক্ষ লক্ষ সৈন্যরা তোমরা শোনো আমার মন চাইতেছে একটু খেলতাম সবাই কই কি খেলবেন কোরআন থেকে সুলাইমান কয় আমার মন বলতেছে একটা কাজ করতে পারবি নি এখানে লক্ষ লক্ষ সৈন্য তোরা আসছ আমি সুলাইমান নবী তোদেরকে বলি একটা কাজ করে দিতে পারবি নি রানী বিলকিসের যে সিংহাসনটা আছে এই সিংহাসনটা এই মুহূর্তে আমি সুলাইমানের কাছে কে আইনা দিতে পারবি হাত তুল লাগছিনি ফেস লাগছিনি লাগাইছে মারহাবা কয় না কা সুলাইমান নবী কয় খুব খেয়াল এই মুহূর্তে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আইনা দিবি রানী কিন্তু আইতাছে আর সুলাইমান নবী কয় এই মুহূর্তে আইনা দিবি সুবহানাল্লাহ কয় না রানী বিলকিসের সিংহাসনটা আইনা দিবি সুলাইমান নবী কয় কে আসিস এই ফিলিস্তিন থেকে সুদূর ইয়ামানের সাবা ছিল রানী বিলকিসের রাজধানী সুলাইমান নবী কয় এই ফিলিস্তিনে সুদূর সাবা থেকে রানী বিলকিসের রাজ সিংহাসনটা আমি সুলাইমান নবীর কাছে এই মুহূর্তে আইনা দিবি এমন কোন পালোয়ান না আসনি হাত তুল কথা বলতে দেরি হয়েছে একজন হাত তোলা ফেলাইছে আর সুরা কোন সুবহানাল্লাহ কোন কথাটা বলতে দেরি হইছে একজনে হাত তুলে ফলাইছে এই যে কোরআন থেকে কোনো বানায় ওয়াজ নয় চমৎকার করে কি বলতেছে শুনেন কোরআনে কি বলতেছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক সুবহানাল্লাহ কইতেন না এই যে কোরআন থেকে আমি বলছি একজন হাত তুলছে জিনদের মধ্যে সবচাইতে দানবীয় জিন সবচাইতে জিনদের মধ্যে সবচাইতে দানব জিন সবচাইতে বড় জিন এই জিনের নাম হলো ইফরিত কি নাম ইফরিত এই জিনে ক্বালা ইফরিতুম মিনাল জিন এই জিন হাত তুলছে হাত তুলা ডাক দেখো সুলাইমান নবী গো আমি পারি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে আনতে মারহাবা কই না কা রানী বিলকিস বড় শৌখিন নারী ছিল রানী বিলকিস বড় শৌখিন নারী বড় বুদ্ধিমতী নারী ছিল এত বুদ্ধিমতী নারী রানী বিলকিস মনে মনে চিন্তা করছে আমি তো রানী আমার সিংহাসনটাও রানীর মতোই তুইও কথা কয় না কা রানী বিলকিস কয় আমার সিংহাসনটা আমি বানাইমু বড় চমৎকার কইরা রানী বিলকিস বড় শখ কইরা সিংহাসনটা বানাইছে এই সিংহাসন বানাইতে যায় আমি কিতাবের মধ্যে দেখছি রানী বিলকিসে 7টা দেয়াল দিয়া বড় চমৎকার করে একটা বিল্ডিং বানাইছে এই বিল্ডিং বানায়া 7টা লোহার দরজা দিছে 7টা লোহার দরজার ভিতরে তালা চাবি মাইরা তালা মাইরা দিছে 7টা লোহার দরজার ভিতরে তালা মাইরা দিছে তালা মাইরা দিয়া 7টা লোহার দরজার ভিতরে একটা সিন্ধুক বানাইছে এই সিন্ধুকের ভিতরে রানী বিলকিস সিংহাসনটা রাখছে যেন সুরে না নিতে পারে
এই সিংহাসনটা তালা মাইরা রানী বিলকিস চলে আইতেছে সুলাইমান নবীর কাছে, সুবহানাল্লাহ খান। আর এইদিকে সুলাইমান নবী কই তাড়াতাড়ি কে আনতে পারবি, সুবহানাল্লাহ খান। সুলাইমান নবী কয় কি আনতে পারবি, রানী বিলকিসের সিংহাসন। ইফরিত বড় জিন ডাক দেখো হুজুর আমি ফারমু। আর আস্তে কয় সুবহানাল্লাহ কয় না। সুলাইমান নবী কয় ফারবি তো ফারবি, আগে কত মিনিট টাইম নিবি। সুবহানাল্লাহ কয় না, কত মিনিট লাগবে ফারবি তো জানিও, টাইম কতটুকু। এখন কোরআনের ভাষায় ইফরিত বলতেছে হুজুর আনা আতিকা বিহি, আমি আনতে পারি। সুবহানাল্লাহ গণ। এখন সুলাইমান নবী ডাক ডাক কতটুকু সময় নিবি রে ইফরিত, কতক্ষণ সময় লাগবো। এখন ইফরিত ডাক ডাক কয় ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিন ডাক ডাক আল্লাহর নবী গো সময় তাহলে শুনেন, আপনি বৈশা রয়েছেন, বসা থেকে শুধু দাঁড়াবেন, এই এতটুক সময়ে আমি আপনার সিংহাসনে এনে দিব। এত বড় কথার পরে সুবহানাল্লাহ আওয়াজটা যে আওয়াজ দিছে বোঝা গেল আপনারা খাইছিনি না আজকে। কিও বৈশা থেকে দাঁড়াইতে কতদিন লাগে, কথা কয় না। বৈশা থেকে দাঁড়াইলে কত মিনিট লাগে। জিনে ডাক দেখো হুজুর আমি এনে দিতে পারি, বসা থেকে শুধু দাঁড়াবেন লয়াইমু। বাবারে বাবা, সুবহানাল্লাহ কয় না। আরে বেটা 2000 কিলোমিটার মাইল, ফিলিস্তিনের পরে হলো সৌদি আরব, এর পরে হলো ইয়ামান। ডাক দেখো 2000 কিলোমিটার বুঝি না, শুধু বসবেন আর দাঁড়াইবেন লয়াইমু। এবার জিনে ডাক দেখো, এই যে এই কোরআন জিনে ডাক দেখো ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। এবার জিনে ডাক দেখো হুজুর আমি যে আনতে পারবো এই ক্ষমতা কিন্তু আমার আছে। সুবহানাল্লাহ কয় না। জিনে ডাক দেখো হুজুর আমি যে আনতে পারবো এই ক্ষমতা আছে। এরপরে সুলাইমান নবী কি কয় জানেননি? সুলাইমান নবী কয় না আমার পছন্দ হইছে না, টাইম বেশি হয়ে গেছে। মেডিকি থাকো, সুবহানাল্লাহ কয় না। কি কয় তোর টাইম বেশি হইছে, বাদ দে। কি হইরে কি? সুলাইমান নবী কয় না আমার পছন্দ হইছে না, টাইম বেশি। হাতে বলে টাইম বেশি, বইবো দাঁড়াইবো টাইম বেশি, তুই বাদ। সুলাইমান নবী কয় ইফরিতে টাইম বেশি চাইছে, আমার ভাল লাগছে না। আর কে আসোস রানী বিলকিসের সিংহাসন আইনা দিবি না। সুলাইমান নবী কয় এই যে কোরআন থেকে বলতেছি, সুলাইমান নবী কয় আর কে আসোস রানী বিলকিসের সিংহাসন আনবি। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই ওলির পাওয়ার কত, আল্লাহর ওলির পাওয়ার কত তারা শুনবে না। আমরা বাংলাদেশের মোল্লা উল্লাহ সুল্লার ঘরের বললা ওলি মানে না, তার মতন মোল্লা 1000 কোটি মোল্লা যা করতে পারছ না, আমার কাল্লা বাবা একাই তা করে দিছে। কথা কোন বাবা ঠিক না বেটা? এই বাচ্চার দল নাইমুদ্দিন আজরি কি বলে কোরআনের ওয়াজ শুনে যা। আল্লাহর ওলি মানুষ না, আল্লাহর ওলি হযরত সুলাইমান নবী কয় কে পারবি আইনা দিবি। এই মুহূর্তে আল্লাহর একজন ওলি হাত বাড়াইছে। এবারে সুবহানাল্লাহ কস্তাই লিয়া এই মুহূর্তে আল্লাহ একজন ওলি হাত বাড়াইছে। এই ওলির নাম কি জানেননি? এই ওলির নাম হলো আসিফ বিন বারখিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বেটা কত বড় চমৎকার হুজুর কি বানায় ওয়াজ করেন। একদম কোরআন থেকে বলতেছি। আসো নাইমুদ্দিন চলে যায় নাই, তোমার একদম কোরআন থেকে দেখাই দিমু। সূরা নমলের ভিতরে আল্লাহর ওলি আসিফ বিন বারকি হাত তুলছে। সুলাইমান নবী ডাক দেখো কে আসোস এই মুহূর্তে রানী বিলকিসের রাজ সিংহাসন আইনা দিবি। একজন হাত বাড়ায় দিছে, চিৎকার মেরে ডাক দেখো ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। সুবহানাল্লাহ কয় না। কি দেখাইমু? এটা কি ফুটবল খেলা? এটা ফ্রেমের খেলা। কথা কয় না, খেলা দেখাম একটা। আজকে আমি জোহরের নামাজের পরে আল্লাহরে কইছিলাম, আল্লাহ যে খেলা দেখতাছি, বৃষ্টির কথা কইতেছি আর কি, আমি আল্লাহ যে খেলা দেখতাছি আজকে মানে মেলা হইতো না। কথা কয় না। আম্মা আমারে কয় যা খেলা যিনি দিব মেলা তিনি দিব। সুবহানাল্লাহ কয় না। আচ্ছা বৃষ্টি আসে না গেছে?
ওলিয়া উলিয়াদের হওয়ার আসেনি। এখন আরেকটা কথা কই, বৃষ্টি যদি আয় আপনারা থাকবেন না যাইবেন গা? উমা এক মাহফিলে ওয়াজ করছি যে বৃষ্টি আসলে দিন ভালো না, ডাকতেছে দিনে আপনারা থাকবেন নি। একবার হুজুর থাকবনি মানে সবাই গেলে গা আমি থাকবো। উমা বৃষ্টি ডাক দিয়েছে সবার আগে এবারে দৌড় মারছে। তাহলে চিন্তা করেন, এখন আপনারা বলেন আমাদের ইমানের জোর না গায়ের জোর? কথা কয় না, ইমানের জোর যারা তারা তুফান আইলেও যাইতো না। কথা কয় না, ঠিক কিনা কথা না? আজকে আমি ফোন দিয়েছিলাম, আমি ফোনের মধ্যে বলছি আজকে যদি তুফানও আসে বামসার গ্রামে নাইমুদ্দিন আসলে ওয়াজ করবে, ওয়াজ বন্ধ হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আজকে তুফান এলে ওয়াজ করতাম, বাপ বেটা আসি এক কারণ সুবহানাল্লাহ কম। আপনারা থাকতেন না মনে হয়। আর যে ওয়াজ দিছি মানুষ তো লড়েও না, কথা কয় না। কি খারাপ লাগেনি? সুলাইমান নবী কি কয়? ওই ভুলে গেছে বাজান, খেলা দেখাইব। কি দেখাইব? ফুটবল খেলা না বাজান, এটা ফেমের খেলা। এখন উজিরকে ডাক দে, কয় তাড়াতাড়ি নাম, পার্লামেন্ট ডাক দে, কয় তাড়াতাড়ি রাজ দরবারও সবাই ডাক দে। সুলাইমান নবীর হুকুম দিছে, সবাই হাজির। হাজির হওয়ার পরে সুলাইমান নবী রাজ সিংহাসনে বসছে। প্রধানমন্ত্রীর কাজ তো সিংহাসনে বসা, কথা কয় না। সুলাইমান নবী বসছে, মারহাবা কোন। বসার পরে সুলাইমান নবী কয়, এ আমার মন্ত্রী পরিষদ, লক্ষ লক্ষ সৈন্যরা তোমরা শোনো, আমার মন চাইতেছে একটু খেলতাম। সবাই কই কি খেলবেন? কোরআন থেকে সুলাইমান কয়, আমার মন বলতেছে একটা কাজ করতে পারবি নি, এখানে লক্ষ লক্ষ সৈন্য তোরা আসস, আমি সুলাইমান নবী তোদেরকে বলি একটা কাজ করে দিতে পারবি নি। রানী বিলকিসের যে সিংহাসনটা আছে, এই সিংহাসনটা এই মুহূর্তে আমি সুলাইমানের কাছে কে আইনা দিতে পারবি? হাত তুল। লাগছিনি? লাগছিনি? ফেস লাগছিনি? লাগাইছে, মারহাবা কয় নাকা। সুলাইমান নবী কয় খুব খেয়াল, এই মুহূর্তে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আইনা দিবি। রানী কিন্তু আইতাছে, আর সুলাইমান নবী কয় এই মুহূর্তে আইনা দিবি। সুবহানাল্লাহ কয় না, রানী বিলকিসের সিংহাসনটা আইনা দিবি। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা এখানে সৌদি আরব আছেন এমন কোনো মানুষ আসেননি? সৌদি আরব আসেননি মানুষ? আছে আলহামদুলিল্লাহ। এখন বাজান একটা কথা বলে দেওয়া যায়, দলিল ছাড়া নাইমুদ্দিন আজ ওয়াজ করে না। যদিও ছোট মানুষ দেখেন, আমার বাজান ওয়াজ শুনে বুঝছেন যে একটা হেকমত লাগে, এই হেকমতটা ওলিদের কাছ থেকে আসে। কথা কোন ঠিক কিনা? এখন ওই বাজানরে বলি, বাজান সৌদি আরব, এখন আমার দিকে মনোযোগ, ফিলিস্তিনের পরে হলো সৌদি আরব, এরপরে হলো ইয়ামান। বাজান ঠিক আছে নি? ফিলিস্তিনের পরে হলো সৌদি আরব, এরপরে হলো ইয়ামান। এখন আমি নাইমুদ্দিন আজ বলি, সৌদি আরব দেশটা তো আমগো বাংলাদেশের দেশের চাইতে কম হলো 20টা দেশের সমান হইব। কথা কয় না গা? কম হলো বাংলাদেশটার চাইতে সৌদি আরব দেশটা 20টা দেশের সমান বড় হবে আবার বাংলাদেশের চাইতে। এখন আমি নাইমুদ্দিন আজি বলে দিয়ে যায়, ফিলিস্তিন হলো সুলাইমান নবীর রাজধানী। খুব খেয়াল, ফিলিস্তিন হলো সুলাইমান নবী। এই যে কোরআন থেকে আমি ডাইরেক্ট কথা বলবো, ফিলিস্তিন থেকে সুলাইমান নবী, ফিলিস্তিন হলো সুলাইমান নবীর রাজধানী। এই ফিলিস্তিন থেকে হলো সৌদি আরব, 20টা দেশ পার হয়ে। একটা কথা মনোযোগ, ফিলিস্তিন থেকে সৌদি আরব, এরপরে হলো ইয়ামান, কমপক্ষে হলো 2000 কিলোমিটার মাইল তো হইবই। কথা কয় না গা? 2000 কিলোমিটার মাইল তো হইব। সুলাইমান নবী কয়, কে আসিস? এই ফিলিস্তিন থেকে সুদূর ইয়ামানের সাবা ছিল রানী বিলকিসের রাজধানী। সুলাইমান নবী কয়, এই ফিলিস্তিনে সুদূর সাবা থেকে রানী বিলকিসের রাজ সিংহাসনটা আমি সুলাইমান নবীর কাছে এই মুহূর্তে আইনা দিবি। এমন কোন পালোয়ান না আসনি, হাত তুল। কথা বলতে দেরি হয়েছে, একজন হাত তোলা ফেলাইছে। আর ফিরে কোনো সুবহানাল্লাহ না, কথাটা বলতে দেরি হয়েছে, একজনে হাত তুলা ফেলাইছে। এই যে কোরআন থেকে কোনো বানায় ওয়াজ নয়, চমৎকার করে কি বলতেছে শুনেন। কোরআনে কি বলতেছে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কোরআন থেকে আমি বলছি, একজন হাত তুলছে। জিনদের মধ্যে সবচাইতে দানবীয় জিন, সবচাইতে জিনদের মধ্যে সবচাইতে দানব জিন, সবচাইতে বড় জিন, এই জিনের নাম হলো ইফরিত। কি নাম?
ইফরিত, এই জিনে ক্বালা ইফরিতুম মিনাল জিন, এই জিন হাত তুলছে, হাত তুলা ডাক দেখো সুলাইমান নবী গো, আমি পারি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে আনতে। মারহাবা কই না কা। রানী বিলকিস বড় শৌখিন নারী ছিল, রানী বিলকিস বড় শৌখিন নারী, বড় বুদ্ধিমতী নারী ছিল। এত বুদ্ধিমতী নারী, রানী বিলকিস মনে মনে চিন্তা করছে, আমি তো রানী, আমার সিংহাসনটাও রানীর মতোই তুইব। কথা কয় না কা। রানী বিলকিস কয় আমার সিংহাসনটা আমি বানাইমু বড় চমৎকার কইরা। রানী বিলকিস বড় শখ কইরা সিংহাসনটা বানাইছে। এই সিংহাসন বানাইতে যায় আমি কিতাবের মধ্যে দেখছি রানী বিলকিসে 7টা দেয়াল দিয়া বড় চমৎকার করে একটা বিল্ডিং বানাইছে। এই বিল্ডিং বানায়া 7টা লোহার দরজা দিছে, 7টা লোহার দরজার ভিতরে তালা চাবি মাইরা তালা মাইরা দিছে, 7টা লোহার দরজার ভিতরে তালা মাইরা দিছে, তালা মাইরা দিয়া 7টা লোহার দরজার ভিতরে একটা সিন্ধুক বানাইছে। এই সিন্ধুকের ভিতরে রানী বিলকিস সিংহাসনটা রাখছে যেন সুরে না নিতে পারে। এই সিংহাসনটা তালা মাইরা রানী বিলকিস চলে আইতেছে সুলাইমান নবীর কাছে, সুবহানাল্লাহ কোন। আর এইদিকে সুলাইমান নবী কই তাড়াতাড়ি কে আনতে পারবি, সুবহানাল্লাহ কোন। সুলাইমান নবী কয় কি আনতে পারবি, রানী বিলকিসের সিংহাসন। ইফরিত বড় জিন ডাক দেখো হুজুর আমি ফারমু। আর আস্তে কয় সুবহানাল্লাহ কয় না। সুলাইমান নবী কয় ফারবি তো ফারবি, আগে কত মিনিট টাইম নিবি। সুবহানাল্লাহ কয় না, কত মিনিট লাগবে ফারবি তো জানি, টাইম কতটুক। এখন কোরআনের ভাষায় ইফরিত বলতেছে হুজুর আনা আতিকা বিহি, আমি আনতে পারি। সুবহানাল্লাহ গণ। এখন সুলাইমান নবী ডাক ডাক কতটুকু সময় নিবি রে ইফরিত, কতক্ষণ সময় লাগবো। এখন ইফরিত ডাক ডাক কয় ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিন ডাক ডাক আল্লাহর নবী গো সময় তাহলে শুনেন, আপনি বৈশা রয়েছেন, বসা থেকে শুধু দাঁড়াবেন, এই এতটুকু সময়ে আমি আপনার সিংহাসনে এনে দিব। এত বড় কথার পরে সুবহানাল্লাহ আওয়াজটা যে আওয়াজ দিছে বোঝা গেল আপনারা খাইছুনি না আজকে। কিও বৈশাখ থেকে দাঁড়াইতে কতদিন লাগে, কথা কয় না। বৈশাখ থেকে দাঁড়াই রইলে দাঁড়াইলে কত মিনিট লাগে। জিনে ডাক দেখো হুজুর আমি এনে দিতে পারি, বসা থেকে শুধু দাঁড়াবেন লই আইমু। বাবা রে বাবা, সুবহানাল্লাহ কয় না। আরে বেটা 2000 কিলোমিটার মাইল, ফিলিস্তিনের পরে হলো সৌদি আরব, এর পরে হলো ইয়ামান। ডাক দেখো 2000 কিলোমিটার বুঝি না, শুধু বসবেন আর দাঁড়াইবেন লই আইমু। এবার জিনে ডাক দেখো, এই যে এই কোরআন জিনে ডাক দেখো ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। এবার জিনে ডাক দেখো হুজুর আমি যে আনতে পারবো এই ক্ষমতা কিন্তু আমার আছে। সুবহানাল্লাহ কয় না। জিনে ডাক দেখো হুজুর আমি যে আনতে পারবো এই ক্ষমতা আছে। এরপরে সুলাইমান নবী কি কয় জানেননি? সুলাইমান নবী কয় না আমার পছন্দ হইছে না, টাইম বেশি হয়ে গেছে। মেডিকি তো কয় সুবহানাল্লাহ কয় না। কি কয় তোর টাইম বেশি হইছে, বাদ দে। কি হইরে কি? সুলাইমান নবী কয় না আমার পছন্দ হইছে না, টাইম বেশি। হাতে বলে টাইম বেশি, বইবো দাঁড়াইবো টাইম বেশি, তুই বাদ। সুলাইমান নবী কয় ইফরিতে টাইম বেশি চাইছে, আমার ভাল লাগছে না। আর কে আসোস রানী বিলকিসের সিংহাসন আইনা দিবি না। সুলাইমান নবী কয় এই যে কোরআন থেকে বলতেছি, সুলাইমান নবী কয় আর কে আসোস রানী বিলকিসের সিংহাসন আনবি। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই ওলির পাওয়ার কত, আল্লাহর ওলির পাওয়ার কত তারা শুন না। আমরা বাংলাদেশের মোল্লা উল্লাহ সুল্লার ঘরের বললা ওলি মানে না, তার মতন মোল্লা 1000 কোটি মোল্লা যা করতে পারছ না, আমার কাল্লা বাবা একাই তা করে দিছে। কথা কোন বাবা ঠিক না এই বাচ্চার দল নাইমুদ্দিন আজরি কি বলে কোরআনের ওয়াজ শুনে যা। আল্লাহর ওলি মানুষ না, আল্লাহর ওলি হযরত সুলাইমান নবী কয় কে পারবি আইনা দিবি। এই মুহূর্তে আল্লাহর একজন ওলি হাত বাড়াইছে। এবারে সুবহানাল্লাহ কস্তাগিলিয়া, এই মুহূর্তে আল্লাহর একজন ওলি হাত বাড়াইছে। এই ওলির নাম কি জানেননি? এই ওলির নাম হলো আসিফ বিন বারখিয়া।
জোরে কোন সুবহানাল্লাহ। আরে বেটা কত বড় চমৎকার, বড় চমৎকার। হুজুর কি বানায় ওয়াজ করেন? থাক, একদম কোরআন থেকে বলতেছি। আসো আসো আসো, নাইমুদ্দিন চলে যায় নাই, তোমার একদম কোরআন থেকে দেখাই দিমু। সূরা নমলের ভিতরে আল্লাহর ওলি আসিফ বিন বারকি হাত তুলছে। সুলাইমান নবী ডাক দেখো, কে আসোস? এই মুহূর্তে রানী বিলকিসের রাজ সিংহাসনায় না দিবি, একজন হাত বাড়ায় দিছে, চিৎকার মেরে ডাক দেখো, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একসাথে বলা যাবে কি? আল্লাহু আকবার। এ আমার কসবার বাবা, কি একটা প্রেম আমার ভিতরে লাগছে। আরে আল্লাহর কসম করে বলি, কোরআনে আমার আল্লাহ বলতেছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহ বলে, আমি যারে কিতাবের জ্ঞান দিছি। আল্লাহ কই, আমি যারে কিতাবের জ্ঞান দিছি, কিতাবের জ্ঞান দিছি, কিতাবের ইলম দিছি, কিতাবের জ্ঞান দিছি। এই কিতাবের জ্ঞান যারে দিছি তার নাম হলো আসিফ বিন বারখিয়া। অর্থাৎ নবী না রাসূল না, ওলি ছিল, ওলি ওলি। হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। সুবহানাল্লাহ। এবার শুনছেন আর 2-3 দিন, শুনছেন আর 2-3 দিনও আছে। এই সুলাইমান নবীর আপন খালাতো ভাই আসিফ বিন বারখিয়া। আল্লাহর ওলি, ওলিদের ক্ষমতা আছে না? কথা কয় না, আছে না নাই? আল্লাহর ওলি হাত বাড়াইছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহর ওলি হাত বাড়াইছে, আসিফ বিন বারখিয়া চিৎকার মেরে ডাক দেখে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া হাত তুইলা কয়, আল্লাহর নবী সুলাইমান আমি এনে দিতে পারি। সুলাইমান নবী ডাক দেখে, আল্লাহর ওলি রে, আনবি তো জানি, তবে তুই আমারে বল কত মিনিট সময় তোর লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি ডাক দেখে, হুজুর তাহলে শুনে যান। সুলাইমান নবী কয়, কত মিনিট নিবি রে আসিফ বিন বারখিয়া? আল্লাহর ওলি চিৎকার মেরে ডাক দেখো, হুজুর আমি কত মিনিট সময় নিব আপনি জানেননি। তখন আল্লাহর ওলি এই কথা বলার পরে আসিফ বিন বারখিয়া চিৎকার মেরে ডাক দেখো, আল্লাহর ওলি গো, আমার সময় এতটুকু। আল্লাহর ওলি বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া ডাক দেখো, হুজুর সময় এতটুকু, আপনি শুধু চোখের ফলকটা মারবেন, আমি নিয়ে চলে আসবো। আর জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া বলে, হুজুর আপনি চোখের পলকটা মারবেন, আমি হাজির করব। তোরার মতো মৌলবীর বাপের ক্ষমতা আসেনি। শৈল গরম হয়ে গেছে কোনে? তোরার মতন মৌলবীর বাপের ক্ষমতা আসেনি। রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে আনতি, আবার ওলির বিরুদ্ধে কথা কস। কথা বলতে হবে, ঠিক বলতে হবে। আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া বলে, হুজুর চোখ বন্ধ করবেন, তাকাইবেন, হাজির। এখন আমি জানতে চাই, চোখের পলক ফালাইতে কত ঘন্টা লাগে? কুস্তে যায়া আল্লাহ নবী, ওরে সামনে পাইলাম দয়ালের ছবি গো। ওরে আমার বাঁচার চেয়ে মরণ বানো যদি তোমায় নাহি পাই, আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হয়েছে আলো গো। ওরে আমার যাহা ছিল সবই দিলাম, যাহা ছিল সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে
এই সংসারে বান্ধব আমার কেহ নেই। বলে মুর্শিদ তুমি নেই, এই সংসারে বান্ধব আমার কেহ নাই। তুমি তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। তুমি মুর্শিদ আমার জ্বালা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে মীরা, তুমি মোর জীবনে সাধনা। কাষ্ট নুনার দাবানন পোড়াই কত বন জঙ্গল, মন পোড়ানো শুধু বাহানা। একবার জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বাবা 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 রে, আসিফ বিন বারকে বলে হুজুর আপনি চোখের পলক মারবেন আমি নিয়ে চলে আসবো। ওরে বাবা শুধু নিয়ে চলে আসবে না, নিয়ে চলে এসেছে। আরে সুবহানাল্লাহ কয় না বেটা, নিয়ে চলে আসবে না, নিয়ে চলে এসেছে। আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া রাত সিংহাসন আনার পরে সুলাইমান নবী ডাকতে কয় তাড়াতাড়ি করে সিংহাসনের রং চেঞ্জ কর। আস্তে কোন সুবহানাল্লাহ। এইটার একটা রং আসেনি, এখন আগামীকালকে যদি রংটা কালো হয় আমি নাইমুদ্দিন বলবো এইটাতে বসছি না। কথা কয় না নাইমুদ্দিন আজিদে কইবেন না না রং ছিল আর একটা, এটা কালো গিলিগা। কথা কয় না। আর সুলাইমান নবী ডাক ডাক কয় রাত সিংহাসন আনছত বালা কথা, রং চেঞ্জ কর। তো কেন কই বেডি তো রাজত্ব চালাই। সুলাইমান নবী কয় রানী বিলকিস তো রাজত্ব চালাই, প্রধানমন্ত্রী। আজকে দেখমু ব্রেন কত লোক আছে, আজকে দেখমু প্রধানমন্ত্রী দেশ চালায় কত লোক বুদ্ধি আছে। আর রানী বিলকিসের সিংহাসনের রংটা চেঞ্জ করমু, যদি চিন্না ফালাইতে পারে চিনতে পারে মনে করমু ঠিক আছে, না চিনতে পারলে আজকে খবরই আছে রংটা চেঞ্জ কর। তাড়াতাড়ি রং চেঞ্জ করছে। এবার রানী বিলকিস হুট করে ঢুকছে। সুলাইমান নবী কই আহলান সাহলান মারহাবা, রানী আসেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কয় রানী আসেন। রানী আসছে, আসার পরে কয় ও রানী গো আপনার জন্য আমি ওয়েট করতেছি এতক্ষণ। এখন সুলাইমান নবী কয় আপনার জন্য আমি দাঁড়াইছিলাম, বলে আসছি তো আমি। এখন রানী বিলকিসকে সুলাইমান নবী ডাক দেখো রানী দেখেন দেখেন চিনেন কিনা, এই যে সিংহাসনটা আপনি চিনেন কিনা। রানী বিলকিস সিংহাসনের নিচ থেকে উপর দিকে তাকাইছে, তাকায় ডাক দেখো আল্লাহর নবী সুলাইমান গো এই সিংহাসন তো আমারই। রানী বিলকিস ডাক দেখো সুলাইমান সিংহাসনটা তো আমারই। সুবহানাল্লাহ কই রাখা। আই আই রানী বিলকিস সিন্না বালাইছে। সুলাইমান নবী কয় রানী ধন্যবাদ তো দেওয়াই লাগে। এখন সুলাইমান নবী কয় আপনি আসার আগে এইটারে এনে হাজির করছি। রানী বিলকিস মনে মনে কই সর্বনাশ, আমার সাবা হলো আমার রাজধানী, এখান থেকে সাবা তো অনেক দূরে, এত তাড়াতাড়ি কেমনে আনলেন? এখন সুলাইমান নবী এইটা বুঝাইতে চাইতে যে রানী আপনি বুঝ জানেন আমি আনি নাই, আমার উম্মত আমার সাহাবী আসিফ বিন বারখিয়া চোখের পলকের ভিতরে আপনার রাজ সিংহাসন আমার দরবারে হাজির করছে। এবং আসিফ বিন বারখিয়া যদি চোখের পলকে আমার আপনার রাজ সিংহাসন আমি সুলাইমানের কাছে আনতে পারে, তাহলে আপনি বুঝেন আমি সুলাইমান কেমন জিনিস। এই বেড়া সলিমউদ্দিনের বেড়া কলিমউদ্দিন শাহজালাল বাবা নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী ফাড়ি দিছে। শাহজালাল বাবা নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী ফাড়ি দিছে। তোর মতন ব্যাকল মৌলবী বোঝা উচিত ছিল শাহজালাল যেহেতু সুরমা নদী দিয়া নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দেয়, তো শাহজালাল যদি এই ক্ষমতা দেয় আমার নবীর ক্ষমতা কত? এইটা তোর বোঝা উচিত ছিল। নামাজ ফেরা জান্নাতে যেতে পারবি না নবী নামাই না। কথা বলো বাবা ঠিক না বেঠি? গ্লাস আছে, গ্লাসের তলা নাই, পানি থাকতো না ভাই সাহেব।
কথা কয় না। গ্লাস আছে, গ্লাসের তলা নাই, পানি থাকতো না। নামাজ আছে, রোজা আছে, আহলে বায়াত নাই, এই নামাজের দাম নাই। আপনারা ঠিক না? বাবা ওয়াজ শেষ, হাক্কা 2.5 ঘন্টা ওয়াজ করছি, টাইম না একবার কোরআন থেকে। আমি অন্যান্য ওয়াজে আরো বেশি গজল গাই, আজকে গজল গাইছি না, মিডিয়া এসে দিকে। এরপরে এইটা 1.5 ঘন্টার উপরে দেওয়ার লাগবো, কাইটটা হইলেও 1.5 ঘন্টা দেওয়ার লাগবো। ডাইরেক্ট ওয়াজটা ছাড়বো, ওয়াজটা পাইবেন। তবে একটা কথা বলে দেয়, আমি ওয়াজটা কেন বলছি, আরে বেটা সুলাইমান নবীর উম্মতের যদি এই ক্ষমতা হয়, আমার নবীর ক্ষমতা কত? কথা বল না, ঠিক না কর না? আরে ভিতরে আজকে মুস্তাফার প্রেম লাগবে, জান্নাতে তো সোজা না। নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহর কাছে কইবেন আল্লাহ তাহাজ্জুদ পড়ছি, ওই যে তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদটা দিয়া নামাজ আমার জান্নাত দিয়া দাও। আল্লাহ কই কেমন তাহাজ্জুদ পড়ছস? নামাজে দাঁড়াইছস, নামাজে দাঁড়াইয়া তোর মন গেছে কুমিল্লার বাজারও। কথা কয় না, মনটা গেছে কুমিল্লার বাজারও। এখন কেমনে কি করতাম বাবা? এখন একটা কথা বলি, এক ইমাম সাহেব নামাজ পড়াইছে, কইতাম নিও আমার ভাই সুমন ভাই একটু জিকির করতাম, শেষ করে দিব। এক ইমাম সাহেব নামাজ, বাবা আমার দিকে তাকান, বাবা ইমাম সাহেব নামাজ পড়াইছে, বাজান আসরের নামাজ 4 রাকাত, ইমাম সাহেব পড়ে লইছে 3 রাকাত। সুবহানাল্লাহ কোন ভুল তো হয়, কথা কয় না, মানুষ মাত্রই কথা কয় না বেটা, মানুষ মাত্রই ভুল। ইমাম সাহেব 3 রাকাত পড়ায়া এখন মুসল্লিদেরকে বলে, মুসল্লিরা আমি তো নামাজটা পড়াইছি, এখন আমার তো একটু দোদুল্যমান লাগতেছে, আমার একটু কেমন জানি লাগতেছে, আমার মনে হয় নামাজটা 3 রাকাত পড়াইলেছি। মুসল্লিরা কয় হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তো এমনি পড়াইছি। কথা বুঝেন নাই? তো একজন মুসল্লি ছিল খুব করা, হাজার মুসল্লির ভিতরে একজন ছিল খুব করা, বলে হুজুর নামাজ ভুল হইছে। কেমনে বুঝলে? হুজুর আসরের নামাজ 4 রাকাত, আমার দোকান হলো 60টা, আপনার পিছনে 3 রাকাত নামাজ পড়ছি, 3 দোকানের হিসাব শেষ করছি, আরো একটা দোকান এখনো বাকি আছে। কি ওইটা কি নামাজ? এই নামাজ দিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের তালা খোলা যাবে ভাই। এজন্য নবী ছাড়া কোনো গতি। হাই হাই ওয়াজ বুঝানো লাগে না, একটু ইঙ্গিত দিলেই বুঝতে হয়। সুন্নিরা নবী নবী অনেক করে, আরে বেটা হাসরের দিন আল্লাহ সিংহাসনে বইব, ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ রাগ থাকবে, এই রাগ ভাঙবে কেন? রহমাতুল আলামিন। তুমি যদি নবীকে ভালো না বাসো, তুমি যদি নবীকে মহব্বত না করো, তুমি যদি নবীকে জানের চাইতে মহব্বত না করো, তুমি কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা? একসাথে বলি মারহাবা। আল্লাহ আজকের মাহফিল কবুল করুক। জোরে গন। আমার এই ভাইটা নিয়ে কইছিল, এক নাম তোমার ফাতেমা, গজলটা একটু কইতাম, এই গজলটা কই একটু জিকির করে শেষ করে দিমু ইনশাল্লাহ, অসুবিধা নাই। দামসার গ্রামে যেহেতু ঢুকছি, আবার আইমুনে কথা কয় না, আর ময়রা গেলে দাবি টাবি রাখেন না। একজন কো হুজুর আমনে মরলেও আমন লাগবো, কথা বুঝেন না, পাগল আর কি। কুমিল্লা ওয়াজ করতে, ওয়াজের পরে কই আগামী বছর আমার নাও ভাইতে পারেন, হুজুর গেলে আমি যদি মারা যায়, মরলে খবর থেকে আইবে, কথা বুঝেন না। তো আরেক ওয়াজে বলছিলাম যে বাজান একটা কথা বলি, আমগো হবিগঞ্জে মানুষ মারা গেলে নিয়ম হলো 3.5 হাত কবরে দেয়, আমনগো দিকে নিয়ম কত? এক ফাগলা গো হুজুর 6 হাত। আমাকে বাবারে যে ফাগলা 6 হাত কইছে, এইবার সাথে কোনো দলিল টলিল নাই, পাগলের সাথে দলিল আছে? আমাকে বাবা তুই 6 হাত না তুই 10 হাত তুই তাহিস, কথা কোন ঠিক কিনা? পাগলের সাথে কোনো দলিল চলে না, এই জন্য বলি পাগলা তিতা মিটা বুঝে না, পাগলা রেসিলা না, কথা কোন ঠিক কিনা? পাগলের সাথে কোনো দলিল নাই। আল্লাহ সবাই কবুল করুক, আমিন কোন। যাক, রেকর্ডটা বন্ধ করে এখন গজলগুলো রেকর্ড করেন। এক নাম তোমার ফাতেমা গজলটা বলবো, আপনার আমার সাথে বলবেন, তারপরে আমার ভাই। তখন আমি গুনাহগারকে সময় দিছে বাবা, আল্লাহু আকবার কবীরা। সত্য কথা, আমি অন্য মাহফিল এভাবে পাই নাই। আমি তো মাহফিল তো বহুত করি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে। পিসা হুজুর মানে খুব সরল মনের মানুষ একজন, আলহামদুলিল্লাহ খান, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। আমি আজকে খাস করে দোয়া করে দেয় আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক, আমিন কোন। অনেকক্ষণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বসে রয়েছে, আবার শুধু বসে রয়েছে না, হুজুরে লাইভও দিছে, মারাও কর না। হুজুর কাছে ভালো লাগতেছিল, আবার খুবই ভালো লাগছে। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক, আমিন বলেন সবাই একসাথে। একটু হাতটা তোলেন বাবা। এই শোন ভাই, পাগলা সবাই নে আমার সহ এটা পেজে দেওয়া হবে, এখন তো ওয়াজ শেষ। একটু পাগলাদেরকে হাতটা বাবা। ফেজের নাম কারি নাইমুদ্দিন আজিজি, অফিস আলাস আবার কারি নাইমুদ্দিন আজি আইডি আছে, আমার ফ্রেন্ড পাঠাবেন। হ্যাঁ এদিকে হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করবো ইনশাআল্লাহ। বলেন এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুলে মাগো, এক নাম তোমার হাতুলে
আরেক নাম বতুনা তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ ওনা তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ বাবা একটু জোরে বলতে হবে একটু জোরে একদম একসাথে যুবকরা এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুনা মাগো এক নাম তোমার হাত তোমার আরেক নাম বতুনা তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ ওনা তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ তুমি আহলে বায়াত সুবহানাল্লাহ কন্না ও মাগো আহলে বায়াত মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো তুমি তোমরা জান্নাতেরই ফুল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ সোহল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ হাসান হুসাইন জান্নাতের সরদার সুবহানাল্লাহ কইতেন না হাসান হুসাইন জান্নাতের সরদার আহা হাবিবি থেকে নিয়ে চলাইবেন হাউজে কাউসার আরে উনাদের কদমে আল্লাহ করব কবুল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ ওলা তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ ওলি ওল্লার কিছু তো নাই মাগো তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই সুবহানাল্লাহ কয় না আঙ্গুলি লাসি হুজুর লেখছে হুজুর আমার খুব আদর করে এটা ইউটিউবে যাবে হুজুরে লেখছে আর আমি গাইছি এটা এত পরিমাণে ভাইরাল হয়েছে ওই সাতক্ষীরা যাওয়ার পরে ফুলামাইন ডাক দেখো হুজুর ওয়াজ পরে করেন এক নাম তোমার ফাতেমা এটা আগে কোন সুবহানাল্লাহ করা হ্যাঁ এই 5 নভেম্বর হুজুর আসতেছে মারহাবা কোন ইনশাআল্লাহ আগামী তো আসবো হুজুরের সঙ্গে আমিও আসবো আল্লাহ কবুল করুক আমিন কোন অনেক মায়া করে হুজুর অনেক গজল লিখছে আল্লাহ হুজুরকে কবুল করুক আমিন কইতেন না মানে কবি কি বলছিলাম ওলিউল্লাহ আশিকির আর তো কিছু নাই মাগো তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই আরে যাদের নানা আল্লাহর সৃষ্টির সব কিছুর মূল হাই হাই যাদের নানা সব কিছুর মূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ মারহাবা কোন মারহাবা হ্যাঁ পাগলা মিলাদুন নবীর কথা আয় হায় হায় রে আল্লাহ কি বাজান এই 2-2.5 ঘন্টা হয়ে গেছে গা যাক হ্যাঁ আল্লাহ মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে কথা কই না হাই হাই কত বড় বাটফার এটা অন্য কোনো মাস আসলে দেখা লাগে না মিলাদুন নবী আর মুহররম আইলে চলে দেখবা সেরাখানে এতটুকু হয়ে গেছে গা কথা কয় না মুহররম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে এইটা বলেছে আশিক হুজুর মা খাওয়া কইতো না গা আমরা আশিক হুজুর যে গজল লিখছে এই গজল গাই হইতে আমি শেষ করতে পারতাম না কথা কই না গা আমি হুজুরে ফাইলে হুজুরে আইলে কইন যে নাইমুদ্দিন কইছে কত মহব্বত করে দেখেন আমি হুজুরকে হুজুর আমি ওয়াজে বেশিরভাগ আমনের ওই গজল গাই এই যে ওয়াজ করছি মাঝে মধ্যে শান গাইছি না ওই কি ওই আর কতকাল কাঁদবো এটা না এর ভিতরে যতগুলো শান গেছি ওগুলো আশিক হুজুরের শান আমি বেশিরভাগ হুজুরের শান গাই এর ভিতরে একটা শান আমার বেশি ভালো লাগে এটা কি বলবো ইনশাল্লাহ এই শানটা আমার এত জাদু করছে আমাকে আমি প্রায় ঘুমাইতে গেলে ওয়াজ করে গেলেও মানে আমি ওয়াজ করি এই দেখেন একটা সত্য কথা বলি আজকে দেখেন ওয়াজ করছি 2-2.5 ঘন্টা 3 ঘন্টাও কম সমস্যা হইতো না বাজান মিথ্যা কথা না ওয়াজের পরে গাড়িতে বইসা মানে ওয়াজের পর তো হুজুর একটু আরাম টারাম করে কিন্তু আমার আরাম টারাম না আমার এটা ওঠু হয়ে গেছে এই মুখ দিয়ে খালি গজল আর শান বেরোয় সুবহানাল্লাহ না এই গাড়িতে বসে থাকলো আমি আমার মধ্যে একলাই গাই আমার মাঝে মধ্যে অনেকে কি নাইমুদ্দিন তুমি কি তোমার কি মুখে টুকে একটু ব্যথা ট্যাথা করে আমি ধরবে না নবীর শানগুলি ব্যথা করতে পারে কথা কই না এইভাবে তো সিলাইতেছি একটু পানি খাইছি নি কথা কয় না আদা খাইছি নি সত্যি করে এখন মিডিয়া আছে কইলাম আদা খাইছি নি পানি খাইছি নি চাও খাইছি না উস্তা না কিচ্ছু না এমনি চলে নবীর শান গাইলে সা লাগে না বেটা ফ্রেম লাগে কথা কই না ঠিক কি না আচ্ছা নবীর জন্য কারা জীবন দিবা দুইটা হাত তুলে সুমন ভাই একটা স্লোগান দেন শেষ বেলা
নবী জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা কোন মারহাবা কোন মারহাবা কোন একটা ভাইরাল গজল আর একটা হঠাৎ করে গজল মনে আজকে গজল মনে হইতাছে কইতাম না ইনশাআল্লাহ কষ্ট হইতাছে মানে কষ্ট যায় গেলে তো হুজুর কইবে ওয়াজ করছে 2 ঘন্টা 2.5 ঘন্টা এরপরে শান গেছে আরো 3 ঘন্টা বাজান হ্যাঁ চাতক পাখি ওরে চাতক যেমন মেঘের আসে রে আরে ও মুর্শিদ তাকে আকাশ প্রাণে ছায়া ওরে এক নজর দেখি হিতে ছবি গো মন হাদিয়াটা দিয়া তো ফাইতাছি না হ্যাঁ না হাদিয়া কি দিবেন না আমরা মনে তো পয়সা লেগে গাইতেছি কথা করে পয়সা লেগাইতেছি আর বাট হাদিয়া লাগতো না আল্লাহর কসম করে বলে দেওয়া যায় এতক্ষণ যে ওয়াজ করছি বিশ্বাস করেন একটু পর্যন্ত আমি হইরান হই নাই কেন জানি না আপনারা যেভাবে সাতক পাখির মতো পয়সা রয়েছে এই যে আমার ভাই কিন্তু সাতকের কথাটা কই আমার সাতকের সান মনে হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না তা আমার সাথে কইবেন নি আমার হাদিয়া লাগতো না ঠুটটা লড়িয়া কইবেন না কইলে কইতাম না বাজান কইবেন ইনশাআল্লাহ তাহলে আমার সাথে কর ওরে চাতক যেমন মেঘের আসে রে আরে মুর্শিদ আতকের মনসা তাকে আকাশ প্রাণে ছায়া ওরে এক নজর দেখিতে ছবি গো মন করে তাহলা প্রাণের মুর্শিদ ওরে দিন যায় আমার মারহাবা কই না তো ওরে দিন যায় আমার যেমন তেমন গো আরে মুর্শিদ ওরে আমার রাইতে বারে জ্বালা আরে এক নজর দেখি ইতে ছবি গো মন করেও তাহলে প্রাণের মুর্শিদ বলো প্রেমের বিষয়ে বরসে আরে কি করিবে আওয়াজ নাই এ আওয়াজে চলবো না রে ভাই টাকা দাঁড়াইছে দেখছি নি কারবারটা কেউ আওয়াজটা তো বেশি ভালো হইতেছে না বাজার মুরব্বীরা কয়েন না বিসমিল্লাহ করে একটা টাকা কত টাকা আমি একটা বলেছিলাম 200 টাকা দিয়েছি মারহাবা কোন বাজান আল্লাহর রাস্তে মুরব্বীরা কইন না ওই ছেলেরা কইব ফুলাফান করলাম ঘুমাই গেছে ছেলেরা কইব প্রেমের বিষয়ে তো ছেলেরা ভারে ভালো কথা কয় না মুরব্বীরা ছেলেদের আওয়াজটা দেখে লো এরপরে সবার আওয়াজ প্রেমের বিষয়ে দর মা তো বুঝলাম না বিষয়টা একবারে দুই বেড়া ছাই রয়েছে একসাথে আমি তো বুঝতেছি না বাজান সবাই আওয়াজটা দিলে ফ্যান্ডেলটা করে নিয়েছে ঠিক কিনা মাত্র ওয়াজ শুরু হয়েছে রাত্র 12টা হলে কি হলো মার খাবো না আমার সাথে জুড়ে পিছনে বাইরে একসাথে বলো আরে কি করিবে ও যাই তার গভীরে পরাণ যায় প্রেমের প্রাণ যাইব এই আমার ইয়াহিয়ার প্রেমে পাগল গো হইয়া ওরে নাই মুদিন আজিজি গেছি মা হাতাল হইয়া গভীরে পরাণ যায় প্রেমের বাবা কি যাত না প্রেমের গো বিষে আমার মুর্শিদ বিদে বুঝিবে কি সে গো বিষে পরাণ যায় প্রেমের পরাণ যায় গো প্রেমের বিষে দৌড়ছে গো যাহারে আরে কি করিবে বলো মুর্শিদের বাগানটা বলো বিষে পরাণ যায় প্রেমের বিষে আরে এই ভুবনে দিতে নাই রে তুলনা ওয়াজ করছিনি আড়াই ঘন্টা উপরে ওয়াজ করছি এখন একটু শান বলতেছি আবার কয়ে না হুজুর শান গায়ে চমক কাটাইছে ওয়াজ কিন্তু করছি রেকর্ড হয়ে গেছে গা এখন শান কইতাছি মারহাবা কোন না আর আমি শান ওয়াজ মিলা যদি ওয়াজ করে সারা রাত করতাম সুবহানাল্লাহ কোন আমার যুবকরা একসাথে বলো আরে কি কইছিলাম এই ভুবনে দিতে নাই রে তুলনা বলো এই ভুবনে লোনা
নূরের পুতুল মুর্শিদ মাওলানা বলো মাওলা হাত হাতে মাওলানা 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 সবাই হাত তুলে না তোমরা মাওলানা 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 নূরের পুতুল মুর্শিদ মাওলানা বলো মাওলানা নূরের পুতুল মুর্শিদ ওরে নিজে বাদশা নিজে কাজী ওরে মুর্শিদ নিজের না খাই নিজে মাঝি আরে নিজে বাদশা নিজে কাজী আরে মুর্শিদ নিজের না খাই নিজে মাঝি নিজে আবার আল্লাহর ওলি মাওলানা বলো নিজে আবার আনা নূরের পুতুল মুর্শিদ মাওলানা বলো মাওলানা 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 নূরের পুতুল এই মাইকটা না জিকির করুম এলা জিকির করা সম্ভব না এই মাইকটা না জিকির ওয়াজ শেষ বহুত গাইছে এত সময় কোনো মাহফিলে দেই না আজকে সুমন ভাই ফায়াল আইছে আন সিজনে করে বায়া দিছে কথা বুঝেন না ফাইছে করে বাইছে আন সিজন মাহফিল সিজনও তো মনে করেন 2টা 3টা করি ও হিটা বাজান একটা 8টার পরে কইরা 10টা কইরা 10টা গ্রহণ করে 9টা 40 সারে দেয় কি বুঝেন 8টা জন লাগবো কথা কয় না বক্তার কাছে 3টা তো 3টা মাহফিল লাগলে করণ লাগতো না তো লাস্টের যে মাহফিলটা এই মাহফিলটা নিয়ে আমরা চিন্তা তাহি মানে লাস্টের মাহফিলের কমিটি তাই গরম হুজুর হয়তো কোন লাগতেছে গিয়া কথা কয় না আর আমরা তো সময় দেওয়ার লাগে এখন তো সবাই তো সময় দিতে হয় এখন দামসারের মানুষ চাইছে নভেম্বরের 9 তারিখ কুমিল্লার মানুষ যদি চাই নভেম্বরের 9 তারিখ সেইটার তো 8 তারিখ দেওয়া জানা কোনোভাবে ম্যানেজ করে আমি কই দামসার করো 8টা তোমার দিব 12টা গিয়া খুঁজি একটা আমি কি আর সুলাইমান নবীর তক্ত আছে যে এমনি জামুগা আমি তো যাইতেই আমি তো এটা কথা কয় না ঠিক কিনা এই জন্য যাক ওই বক্তাগিরি বড় বেজাল আছে এই জন্য সুমন ভাই বাইকটা ভালো আন সিজন মানে আজকে মানে সুন্দরভাবে ওয়াজ করছি ধীরস্থিরভাবে কথা কয় না এইভাবে ওয়াজ বলে একটা শান্তি থাকে বক্তারে তো শুরু থাকে না আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো রমজান হই হ্যাঁ একবার 60টা মাস জ্বালায় ওলা ফুরায় ওলা ঠিক নিও মাস তো জ্বালায় ওই মাহফিলও জ্বালায় এই জন্য ডায়েরি তলার মধ্যে আজকে আনছি না প্রায় মাহফিল 2টা 3টা প্রতিদিন আপনার মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছি মিথ্যা না বাবা সত্য কথা প্রায় 2-3টা মাহফিল লিখতে হয় এখন বেশিরভাগ মাহফিল একই ডেটে আসে একই ডেটে যে মাহফিলগুলো আছে এই মাহফিলগুলো দিতে আমাদের খুব বেজাল হয় কারণ টাইমগুলো দিতে পারি না কথা ঠিক কিনা যাইতে পারবো গাড়ি তো যেতে হবে কারণ রাস্তার ভিতরে জ্যাম পড়ে আর শীতের দিন কুয়াশার কারণে যেতে পারি না এই জন্য সব মিলে তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা আমরা লাগে দোয়া করবেন আমরা যেন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে আমিন কোন কারণ 2টা মাহফিল করতে রিক্সে গেলে আমার সেই দিনে গত বছর আমার গাড়ি কুয়াশার কারণে রাস্তার ভিতরে একদম মানে রাস্তার পাশে একদম পড়ে গেছিল তারপরে আল্লাহ পাক কোনোভাবে উলিয়া রসুল আল্লাহ হেফাজত করেছেন এই পর্যন্ত কোনো দুর্ঘটনা আসে নাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমরা সুন্নতের খেদমতে মাঠে ময়দানে রাখে আমিন বলেন যাই ভাই একটু অনুরোধ করছে আমিও শেষ করে দিব ইনশাল্লাহ আর ভাই একটু মেহরবানি করে 5টা মিনিট জিকির করেন এরপরে হৃদয় ভাই জিকিরটা আচ্ছা জিকিরটা একটু রেকর্ড করবা ইনশাল্লাহ এই জিকিরটা রেকর্ড হয়ে যাবে ইনশাল্লাহ মারহাবা কোন এটা তো গোল্ড অফ মদিনা ইউটিউবে সার্চ করবেন অনেকগুলো ওয়াজ আমার আছে ভাইরাল মিডিয়া এই জিকিরটাও বেরোবে সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে দেখবে আপনাদেরকে জুম করে দেখানো হবে একসঙ্গে জিকির করবেন আদবের সহিত জিকিরে কোনো বিয়াদবি যেন না হয় আল্লাহ আমাদেরকে কবুল করুক একসাথে বলি জিকির করেন আল্লাহ 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 দয়াল নবী বিনে গরু আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ দয়াল নবী বিনে গরু আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 চাইয়া দেখি সবই মিছে চাইয়া দেখি সবই মিছে মিছে মায়ার সঙ্গতে আপন বলতে দেখি না জগতে আপনার আওয়াজ হবে আমরা দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে
সাইরেন না আল্লাহ 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 নবী তুমি বিনে সবে অন্ধকার নবী গো তুমি বিনে সবে অন্ধকার কিংদম লাইসে কিংদম দিয়া গর্দন তোমার মহান মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বেশে বসে গো যাবে কি কহিবে যাই তাদের বেশে প্রধান যায় প্রেমের বেশে প্রধান যায় গো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বেশে বসে গো যাবে কি কহিবে যাই তাদের বেশে প্রধান যায় প্রেমের বেশে প্রধান যায় গো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের গো বিষে মুর্শিদ বিনে হসবে কিসে বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মাশাআল্লাহ আল্লাহ 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 মিরান সার প্রেমে পাগল গো হইয়া নাই মদিন আজিজি গেছি মা হাতাল হইয়া গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দিলে সিজের দিকে চালা রে হে ডাক দিলে সিজের দিকে চালা রে হে প্রাণ মুর্শিদ রে মাওয়া আল্লাহ তুমি দিদে দিদে ফিরে ফিরে চাঁদে তুমি দিদে দিদে ফিরে ফিরে চাঁদে মারহাবা আমার বিয়ার কালে সাথী চারজন দেখি আমার বিয়ার কালে সাথী চারজন এখানে দেখি হালদার ঘরে নামাই দিয়া দিব মাই ফাঁকি আমার বিয়ার কালে সাথী চারজন দেখি হালদার ঘরে নামাই দিয়া দিব মাই ফাঁকি ওই কবরে জিন্দা নবী আয় বহরে ওই কবরে মারহাবা ওই কবরে জিন্দা নবী আয় বহরে মুর্শিদ রে তুমি দিদে দিদে ফিরে ফিরে চাঁদে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দিলে সিজের দিকে চালা রে ডাক দিলে সিজের দিকে চালা রে প্রাণ মুর্শিদ রে তুমি দিদে দিদে ফিরে ফিরে চাঁদে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বিয়া কালে সাথী চারজন দেখি আজিজের বিয়া কালে সাথী চারজন দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব মাই ফাঁকি ওই কবরে সুন্দর নবী রে প্রাণ শরীফ রে তুমি দিদে দিদে ফিরে ফিরে চাঁদে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
হিল্লা 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 কানসার বেদ শিলে ওই মনের বেতা গোসা দিলে নেমে মারহাবা কানসার বেদ শিলে ওই মনের বেতা গোসা দিলে নেমে মারহাবা বিষয়ঙ্গ জোর জোর গো আমার সঙ্গে না যন্ত্রণা গোসা দিলে নেমে কানসার বেদ শিলে মনের বেতা গোসা দিলে নেমে কানসার বেদ শিলে মনের বেতা গোসা দিলে নেমে কানসার বেদ শিলে মনের বেতা গোসা দিলে নেমে মারহাবা প্রেম করিয়া প্রেমে মোরে গো মুর্শিদ প্রেমটা মোরে না প্রেম করিয়া প্রেমে মোরে গো মুর্শিদ প্রেমটা মোরে না মাশাআল্লাহ যেই জাহানে মন্দির আছে সেটা বলে না যেই জাহানে মন্দির আছে সেটা বলে না প্রেম করিয়া প্রেমে মোরে গো মুর্শিদ প্রেমটা মোরে না মাশাআল্লাহ হিল্লা 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 প্রেমে রঙ্গ জলে দ্বিগুণ গো চাই না সোনা দানা প্রেমে রঙ্গ জলে দ্বিগুণ গো চাই না সোনা দানা আমার মুর্শিদের প্রেমে প্রেম করিয়া আজিজি ভাই দেওয়ানা প্রেম করিয়া প্রেমে মোরে গো মুর্শিদ প্রেমটা মোরে না মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমে মোরে গো মুর্শিদ প্রেমটা মোরে না প্রেম করিয়া প্রেমে মোরে গো মুর্শিদ প্রেমটা মোরে না প্রেম করিয়া প্রেমে মোরে গো মুর্শিদ প্রেমটা মোরে না দয়ার মহলা গো জানা রে জানবে তেরে করতাম না মহলা গো জানা রে জানবে তেরে করতাম না মাশাআল্লাহ বল কহিরাছি বলার শুনে বরসে প্রেমের জানা রে জানবে তেরে করতাম না আমি মহলা গো জানা রে জানবে তেরে করতাম না আমার মহলা গো জানা রে ওরে অঞ্চল জানতাম না কালার বেশি শোভা জানা গো জানবে তেরে করতাম না কালার বেশি শোভা জানা গো জানবে তেরে করতাম না আমার দরদি দেশে বন্ধুরে আর কত গান কান্দাইল কালার বেশি জানা রে জানবে তেরে করতাম না আমার দয়ালের প্রেমে জানা রে জানবে তেরে করতাম না আমার দয়ালের প্রেমে জালা রে ওরে শাম করতাম না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।